ওয়েলকাম করছি আমাদের আজকের ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং অ্যাসেট প্রজেক্টের আন্ডারে আপনাদের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাসে। হোপফুলি আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। তো ধারাবাহিকভাবে আমরা যেহেতু কতগুলো অলরেডি এনএসডি এর কিছু জব প্র্যাকটিক্যালি সলভ করার নিমিত্তে কিছু ক্লাস আমরা অলরেডি শেষ করে ফেলছি। আজকে সেই ক্লাসটি হচ্ছে জব 1টা আমরা করার ট্রাই করব, যেখানে আসলে আপনাদেরকে প্রথমে কোশ্চেনটা আমি পড়ে শোনাবো, দেন আমরা হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমরা পারফর্ম করব। ওকে, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বজায় রেখে মূলত এই জবগুলোকে পারফর্ম করতে হয়। তো সেখানে হচ্ছে পিপির ব্যবহার আছে, হ্যাঁ, এবং ঠিক আছে। আমি তো শুরু থেকে দেখি জব শিট ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল থেকে টোটাল টাইম হচ্ছে 4 আওয়ার্স, অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র টোটাল টাইম 4 আওয়ার্স। কেন বলা হচ্ছে? কারণ এখানে টোটাল 4টা জব একসঙ্গে দেওয়া হবে। এই 4টা জবের জন্য 4 ঘন্টায়। তাই বলে এইটা জবের জন্য কি 4 ঘন্টা? এটা জবের জন্য অনলি 1 ঘন্টা। ওকে, জব নেম হচ্ছে ইমপ্লিমেন্ট লিড জেনারেশন স্ট্র্যাটেজিস উইথ ইমেল মার্কেটিং অটোমেশন। ওকে, তো এখানে আমরা হচ্ছে ইউনিট অফ কম্পিটেন্সি 246 কভার্ড, অর্থাৎ এখানে ইউনিট অফ কম্পিটেন্সি হচ্ছে 2, 4, 6 সিএচ অনুযায়ী এবং সিডিএল অনুযায়ী আমরা এই টপিকগুলো কভার করে মূলত হচ্ছে এই অ্যাসেসমেন্টটা আমরা দিতে পারবো বা বুঝতে পারবো। বুঝতে পারছেন মাজেদ ভাই? তো এখানে হচ্ছে অপারেট অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিছু অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, এগুলো যদি প্রয়োজন হয় এগুলো ব্যবহার করতে পারবেন। ওকে, আর কমপ্লাই না, আরো অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমাদের দেশে ইউজ করা যায় না। আর অনেক বাংলাদেশে অনেক ইউজ সফটওয়্যার আছে, অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। গুগলে গিয়ে সার্চ করবেন লিস্ট অফ পপুলার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড, দেখাই দেবো। আচ্ছা আচ্ছা, দেখুন, সমস্যা নেই। লিস্ট অফ পপুলার অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার in the world. দেখবেন যে অনেক যে মাইক্রোসফট 365, এমএস অফিস, ফর্মালি জি সুইট, ডব্লিউপিএস অফিস, এগুলো কিন্তু হচ্ছে এদেরই আবার মানে অনেকগুলো প্রোডাক্ট আছে, এগুলো আলাদা আলাদা কোম্পানি। ঠিক আছে, যেমন এখানে যে আরো আছে মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড। আপনি বললেন 3টা, এখানে কি 3টা? দেখেন তো কতগুলো। মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট টিমস, অ্যাক্রোব্যাট, জোহো অফিস, এগুলো সবগুলো কিন্তু অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পড়ে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তার মানে অফিস অ্যাপ্লিকেশন 3টা বা 4টা এরকম না, অসংখ্য অফিস অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। এখন আছে আমরা যেখানে ছিলাম, আমরা জব 1 কমপ্লিট করতেছি। তার মানে আমাদের এখানে মূলত হচ্ছে মেইনলি ব্যবহার করতে হবে কাজের হচ্ছে ধরনের উপর, কাজের মধ্যে কি কি চাচ্ছে ওদের উপর বেস করে আমাদেরকে সফটওয়্যার ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে দেখেন ওয়ার্কিং প্রসিডিউর এবং স্টেপের জায়গায় আমাদের যে গত দিনে যে টপিকগুলো ছিল, বিষয়বস্তু ছিল, সেগুলোই কিন্তু এখানে পুনরায় দেওয়া আছে, তাই না? 1 নাম্বার থেকে সর্বোচ্চ 6 নাম্বার পর্যন্ত একদম সেম, তাই না? আমি একটু পড়ে শোনাই। ফলো ওয়াশ এন্ড ইউজ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট PPE, ensure electricity and internet connection to your computer, start the computer, create a folder on the desktop, name with your registration number and full name, read the follow the specification sheet, এটা পড়তে হবে। এই যে স্পেসিফিকেশন শীট এখানে কিন্তু দেয়া আছে, স্পেসিফিক ভাবে যা যা করতে হবে সেগুলো কিন্তু স্পেসিফিকেশন শীটের মধ্যে দেয়া থাকে। ওকে, কালেক্ট দ্য রিসোর্স ফ্রম ইউর অফিসার অ্যাজ পার্ট অফ দ্য জব রিকোয়ারমেন্ট, অর্থাৎ একটা জবে পারফর্ম করার জন্য যা যা দরকার এটা অফিসারের কাছ থেকে নিতে হয়। এখন আমরা যেহেতু আইটি প্রফেশনে, আমাদের তো আহামরি তেমন কিছু প্রয়োজন হবে না। হবে যারা এই যে কনজিউমার ইলেকট্রনিক্স, হ্যাঁ, সোলার প্যানেল, এই ধরনের অ্যাসেসমেন্টে যারা বসেছিল, দেখা যায় যে এগুলো কাজ করার জন্য অনেক হাতিয়ার পাতি যন্ত্রাংশ প্রয়োজন হয়, তার, তারপরে লাইট, সোলার প্যানেল, এগুলো কে কারা দেয়? অ্যাসেসর প্রোভাইড করে। মূলত ওই যে প্রতিষ্ঠানের আন্ডারে অ্যাসেসমেন্টে বলবেন তারা দেয় হচ্ছে অ্যাসেসরকে, অ্যাসেসর প্রোভাইড করে ট্রেনিদেরকে। ওকে, তো বিষয়টা হচ্ছে এরকম। তো এখানে খেয়াল করেন এই ব্যাপারগুলো সব কিন্তু ঘটে যাবে আপনাদের সঙ্গে। দেন কি হবে? রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পারসোনা। 6 নম্বরটা মানে বলা হয়নি না, কারেক্ট দ্য রিসার্চ প্রবলেম। আচ্ছা, বলা হয়েছে
কালেক্ট করলেন, মনে করেন যে আপনার যা যা প্রয়োজন আপনি সবগুলো কালেক্ট করলেন। 7 হচ্ছে কি রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পারসোনা। এখন আমাদেরকে কি করতে হবে, টার্গেট অডিয়েন্সটা রিসার্চ করতে হবে এবং ডিফাইন করতে হবে বায়ার পারসোনা, ঠিক আছে। এবং ক্রিয়েট ল্যান্ডিং পেজ, এরপরে আমাদের একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে উইথ লিড ক্যাপচার ফর্ম, একটা লিড ক্যাপচার ফর্মের সঙ্গে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হবে। আজকে আমরা এই কাজগুলো শিখবো। ডেভেলপ এ লিড ম্যাগনেট, তারপরে আমাদের একটা লিড ম্যাগনেট তৈরি করতে হবে, যেখানে আমাদের কি করতে হবে, যে হচ্ছে ইবুক বা ওয়েবিনার, ফ্রি কোর্স, হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের প্রোডাক্ট, এগুলো কি আমাদের প্রোডাক্ট। একটু কনসেন্ট্রেট দেন এখানে। সেটা হবে সিআরএম সিস্টেমে ম্যানেজ লিডস, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট টুলস এর ব্যবহারটা এখানে আমরা শিখবো। ইন্টিগ্রেট এন্ড ইমেল অটোমেশন সিস্টেম, এবং একটা ইমেল অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করতে হবে। টেস্ট দ্য প্রসেস এন্ড কারেক্ট ফিডব্যাক, এবং প্রসেসটা আমাদেরকে টেস্ট করতে হবে এবং অ্যাসেসরকে দেখাতে হবে এবং ফিডব্যাক নিতে হবে। সেভ এন্ড সাবমিট, দেন সাবমিট করতে হবে। স্পেসিফিকেশন ইনফরমেশনের মধ্যে দেখেন কি আছে, আইডেন্টিফাই এ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন কাস্টমার পেইন পয়েন্ট, তাই না। ডিজাইন এ সিম্পল এন্ড অ্যাট্রাকটিভ লিড ম্যাগনেট, সেট আপ অ্যান অপটিন ফর্ম ইউজিং এ ল্যান্ডিং পেজ বিল্ডার। অপটিন, এখানে আমরা একটা নতুন বিষয় জানবো, ঠিক আছে। অপটিন ইমেল মার্কেটিং এ অপটিন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডাবল অপটিন আর একটা হচ্ছে সিঙ্গেল অপটিন, ঠিক আছে। সিঙ্গেল অপটিন কি, সিঙ্গেল অপটিন হচ্ছে যে একটা নির্দিষ্ট একটা ফর্ম আমরা ক্রিয়েট করব, ওই ফর্মের মধ্যে সাপোজ ধরে নেন আমার ওই ব্যক্তির শুধুমাত্র নাম আর ইমেল অ্যাড্রেস দরকার। সে কি করলো, নাম ইমেল অ্যাড্রেস দিল, আমি ওকে বললাম যে তুমি একটা হচ্ছে ফ্রি ইবুক ডাউনলোড করতে পারবা, এই জন্য ইমেল অ্যাড্রেস এবং নাম দিবা। মানুষ কি এমনি এমনি ইমেল অ্যাড্রেস আর নাম দেয়? নির্দিষ্ট কোনো একটা স্বার্থ আছে এখানে। তার মানে আমি যদি তাকে একটা ওয়েবিনারের লিঙ্ক দেই বা একটা টিপস এন্ড ট্রিক্স দেই, তাই না, সে কিন্তু তখন তার ইমেল অ্যাড্রেস দিয়ে দিবে। আমি একটা হ্যাকিং মেথড দিলাম, তখন তো সবাই তার ইমেল অ্যাড্রেস দেবে এই মেথডটা পাওয়ার জন্য, এটা হচ্ছে এরকম। তো এইটা কিন্তু লিড ম্যাগনেটের কাজ, হ্যাঁ। এগুলো আমরা প্র্যাকটিক্যালি শিখবো, জানবো। তো সিঙ্গেল অপশন হচ্ছে যে জাস্ট ইমেল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে সাবমিট করলো, বইটা ডাউনলোড হয়ে গেল, এটা হচ্ছে সিঙ্গেল অপশনের কাজ। ডাবল অপশন কি, নাম ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে ওই ইমেলে একটা ওটিপি যায়, আমরা পাই না ওটিপি একটা পাই, তারপরে কনফার্ম করি, তারপরে ফাইনাল অ্যাকশনে যেতে পারি। এটাকে বলা হচ্ছে ডাবল অপশন। কি বলা হয় এটাকে? ডাবল অপশন। এরপরে দেখেন এখানে আরেকটা কি আছে, যে কানেক্ট দা ফর্ম উইথ এন ইমেল মার্কেটিং টুল, সেট আপ অটো রেসপন্ডার, সিকোয়েন্স, ট্র্যাক লিডস ইউজিং এ সিআরএম সিস্টেম, সাবমিট এ রিপোর্ট উইথ লিড জেনারেশন স্ট্র্যাটেজিজ ইউজড। তার মানে এই কাজগুলো সবগুলো আমাদেরকে পারফর্ম করে দেখাতে হবে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী। ওকে, টুলসে দেখেন এখানে হাবস্পট, মেলসিং, কনভার্ট কিট, গেট রেসপন্স, গুগল ফর্ম, চ্যাটজিপিটি, এগুলো কি, এগুলো হচ্ছে টুলস ইউজ করতে পারবেন, এর বাইরে ইউজ করা যাবে না। এখান থেকে যে কোনো একটা এগুলো হচ্ছে লিড জেনারেশন বা ইমেল মার্কেটিং এর জন্য ব্যবহার করা টুলস। আমরা হাবস্পট ইউজ করতে পারি, মেলসিং ইউজ করতে পারি, কনভার্ট কিট ইউজ করতে পারি, গেট রেসপন্স, গুগল ফর্ম এবং চ্যাটজিপিটি। এবং এখানে আমরা চ্যাটজিপিটি এখানে বাধ্যতামূলক ইউজ করবই। এর পাশাপাশি আমাদেরকে এই গুগল ফর্ম থেকে হাবস্পট পর্যন্ত যে কোনো একটা টুলস ব্যবহার করলেই হবে। এখন কথা হচ্ছে যে এই জবটাতে যদি আমরা 2 ঘন্টা অতিবাহিত করি, তাহলে অন্যান্য জবগুলোতে আমাদের জন্য অনেক বেশি কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করবে খুব দ্রুত গতিতে এটা করার জন্য। ওকে, এই জন্য আমরা যেন এই জবটা যেন খুব দ্রুত গতিতে শেষ করতে পারি। তো আমি রিসার্চ করে দেখছি যে আসলে এখান থেকে যদি আপনারা এই যে কনভার্ট কিট বা গেট রেসপন্স এই দুটো টুলস নিয়ে কাজ করেন, তাহলে খুবই ক্ষিপ্র গতিতে জবটা সাবমিট করা যাবে। ক্লিয়ার? আজকে আমরা দেখবো হচ্ছে কনভার্ট কিটে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং পুরো প্রসেসটা কিভাবে আমরা পারফর্ম করতে পারি সেই ব্যাপারগুলো শিখবো। তো চলেন প্র্যাকটিক্যালি আমরা হচ্ছে আজকে স্ক্রিনশট, মানে এটা পরে করবো, আগে এই দ্রুতগতিতে এই কাজটা করবো, পারফর্ম করবো। পরবর্তীতে আপনারা যখন হচ্ছে ফাইনালি যখন অ্যাসেসমেন্টে যাবেন তখন প্রত্যেকটা কাজের স্ক্রিনশট তুলবেন। ক্লিয়ার? কারণ স্ক্রিনশট তুলতে গেলে এখানে অনেক সময় স্ক্রিন করতে হয়। তাহলে কি করবো, প্রথম হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো। তো আমি একটা নতুন জিমেল বা ইমেল লগ ইন করে নিচ্ছি। তা আমরা গুগলে গিয়ে সার্চ করবো হচ্ছে কনভার্ট কি লিখে সার্চ করবো কনভার্ট কি। আপনারা অবশ্যই প্রত্যেকটা স্টেপে একটা করে এক্সেস তুলবেন। মনে থাকবে আপনারা তো আসেন না, এই যে আপনি স্পেশালি ওই ভিডিওগুলো দেখে নেবেন, আদারওয়াইজ অনেকগুলো ল্যাকিংস পড়ে থাকবে আপনার। এই যে লাইভ শটের ব্যবহার দেখেছি, লাইভ শট দিয়ে প্রত্যেকটা স্টেপে একটা করে এক্সেস তুলবেন। ওকে, তো আমরা হচ্ছে কি করবো, কনভার্ট কিটে যাবো, যাওয়ার পরে হচ্ছে এই যে কনভার্ট কিট বা হচ্ছে কিট.com এখানে যাবো। যাওয়ার পরে
এখানে খেয়াল করেন হচ্ছে 14 days free trial to no credit card required free migration, অর্থাৎ 14 দিনের জন্য আমরা টুলসটা ফ্রিতে ইউজ করতে, আমাদের কি 14 দিনের দরকার নেই, আমাদের একদিনের দরকার, তাই তো? এই জন্য নতুন নতুন ইমেল দিয়ে এটা অ্যাসেসমেন্টের দিন নতুন একটা ইমেল দিয়ে সাইন আপ করবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কোনো ধরনের ঝামেলা ছাড়াই, মনে থাকবে। ওকে, আপাতত একটা আমরা হচ্ছে টেমমেল দিয়ে করতে পারি, এই কাজটা টেমমেল দিয়ে করা যায়। যেমন আমি যদি হচ্ছে এখানে যাই, যাওয়ার পরে আমরা হচ্ছে টেমমেল লিখি, টেমমেল, এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে যাব, রোবট প্রমাণ করুন যে আমরা হিউম্যান। এই যেখানে দেখেন খেয়াল করেন ভেরিফিকেশন সাকসেসফুল। ওকে, তো এখানে বলা হচ্ছে নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখান থেকে একটা ইমেল কপি করি, এই ইমেলটা কপি করলাম, ইমেলের জায়গায় ইমেল দিয়ে দিলাম, নেমের জায়গায় আমার নাম দিলাম, আপনার নিজেদের নাম দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড কেমন হতে পারে, যেমন হচ্ছে এরকম হতে পারে, এরকম হতে পারে। দেওয়ার পরে এখানে এই যে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু কিডস টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। ওকে, এখান থেকে গেট স্টার্টেড। বলছে ডু ইউ অলরেডি ইউজ অ্যান ইমেল মার্কেটিং টুল, আপাতত ইউজ দেন, না ইউজ করলেও ধরেন গেট রেসপন্স ইউজ করছেন, সেটা ক্লিক করেন, যা যা করতেছি সব করবেন, মনে থাকবে। এখান থেকে যে 10,000 19,000 এটা দেন, এখান থেকে বিজনেস নেম আপনার নামে থাক, এখান থেকে হোয়াট কাইন্ড অফ ক্রিয়েটর আর ইউ, এখান থেকে দেন হচ্ছে এডুকেটরই দেন বা হচ্ছে মার্কেটর দেন, তারপরে কন্টিনিউ। এই প্রত্যেকটা দেখবেন যে একটা করে কেটে যাবে আর টিকমার্ক করবে, ঠিক আছে, তারপরে আপনি ইউজ করতে পারবেন। এইখানে খেয়াল করেন, এইখানে হচ্ছে আপনাকে একটা ওয়েবসাইটের লিংক দিতে হবে। এখানে কি দিতে হবে? আচ্ছা, এখানে কিসের ওয়েবসাইটের লিংক দিতে পারেন? এখানে আপনারা হচ্ছে আপনাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট তো আছে সবার নাকি? আচ্ছা, ধরে নেন আমি একটা ওয়েবসাইটের লিংক দিচ্ছি, sdir.com, সম্ভবত একটা ওয়েবসাইট আছে সম্ভবত। হ্যাঁ, আমরা এটা কি অথবা আপনারা ইমেল দিয়ে ওয়েবসাইটে দিতে পারেন, তবে নিজের ওয়েবসাইটে দেওয়া ভালো, নিজের ওয়েবসাইটে দিবেন। এখানে দিয়ে দিলেন, দেওয়ার পরে এখানে কি আছে, ওয়েবসাইটের পরে আছে যে কন্টিনিউ, পিক ইওর গোল, এখান থেকে গ্রো মাই লিস্ট যে কোনো একটা চুজ করেন। এই সবগুলো আমাদের জন্য এখন উন্মুক্ত। ওকে, তো আমাদেরকে বলা হচ্ছে যে এটা আসলে একটা প্রিমিয়াম টুলস এর যে এটা আসলে ব্যবহার করবেন কিনা, তো আমরা এটা আমাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার কোনো দরকার নাই। ওকে, এখন দেখেন ক্ষিপ্রগতিতে আমাদের যে কাজটা করণীয় সেটা হচ্ছে যে আমরা দেখবো যে কোনো ধরনের কনফার্মেশন ইমেল আছে, যে কনফার্ম ইউর কিট অ্যাকাউন্ট, এখান থেকে যে এইটা ওপেন করবেন, করে কনফার্ম করবেন। এখানে কনফার্মেশন ভেরিফাই ইউর ইমেল, ভেরিফাই হ্যাঁ হয়ে গেছে, ভেরিফাই হয়ে গেছে কিন্তু। ওকে, এখন খেয়াল করেন আমাদের যে অ্যাকাউন্টের নাম আমরা দেখতে পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা এখন ধরে ধরে কাজ করবো। হ্যাঁ, এখানে আসলে আমাদের যা যা করতে বলতেছে, প্রথমে হচ্ছে যে খেয়াল করেন এখানে যে রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা, প্রথম কাজটা কিন্তু আমাদের হচ্ছে এই 7 নাম্বার থেকে শুরু, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করব একটু শর্টলি দেখাই, অনেকে যারা গতদিনে ছিলেন না। আমরা কি করব, আমাদের এই কাজের রিকমেন্ড অনুযায়ী একটা ফোল্ডার ক্রিয়েট করা হচ্ছে, ডেস্কটপের মধ্যে আমরা এই কাজটা করব। কি করব, ফোল্ডার ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা ওই যে আপনাদেরকে রেজিস্ট্রেশন কার্ড দেওয়া হবে ওখানে থাকবে, ওখানে দেখে দেখে লিখলেন। ধরে নেওয়া হচ্ছে আইসিটি, সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে লিখবেন। হ্যাঁ, আইসিটি, আইসি, ঠিক আছে, এরকম কিছু একটা থাকবে। এটা দেওয়ার পরে দেন হচ্ছে কি করবে, একটা হাইফেন দিয়ে নিজের নামটা লিখবেন সুন্দর করে। আপনার রেজিস্ট্রেশন কার্ডে যেভাবে নামটা দেওয়া আছে সেভাবেই নামটা দেওয়া হবে। ধরে নামে হচ্ছে নাম দিচ্ছে এখানে, আপাতত হচ্ছে কিছু একটা দিই, রাকিব দিই। হ্যাঁ, এখানে ধরে নেন রাকিব দিলাম। তো এটা হচ্ছে কি প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে এর ভিতরে গিয়ে 4টা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, ঠিক আছে।
ওই জবটার জন্য আমাদেরকে মোটামুটি এই কাজগুলো করতে হবে। তো এখানে আমরা হচ্ছে নাম দিব কি, জব ক্যাপিটাল দেন সব, জব 1 দিলেন। এইটাকে আমরা কি করবো, কপি করব। কপি করে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি কন্ট্রোল ভি, ওকে 4টা হয়ে গেল না। দেন হচ্ছে এগুলো সবগুলোকে রিনেম করে এখান থেকে এই পর্যন্ত এটা কি হবে, 2 হবে। তারপর এটা কি হবে, আচ্ছা এই জিনিসগুলো যে এতবার দেখাচ্ছি, আপনারা হচ্ছে কেউ যদি কাজ না করে চিন্তা করেন যে বসে থাকেন, এটা কিন্তু আপনার দুর্বলতা। এটা কিন্তু আপনাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করানো হয়েছে। আপনারা অ্যাসেসমেন্ট শুরু হওয়ার পরে ক্ষিপ্রগতিতে এই কাজগুলো করে নেবেন। মানে যদি অ্যাসেসমেন্টের যে ব্যাপারটা, যে এনভায়রনমেন্ট তৈরি করার জন্য হলেও তো এগুলো করতে হবে, আপনি ক্ষিপ্রগতিতে এগুলো করে ফেলবেন, ঠিক আছে। এরপরে দেখেন আমাদের আজকে জব পারফর্ম করবো আমরা কত নাম্বার, জব 1 করবো। এবং এইখানে আমাদের কি করতে হবে, এই যে ডিফাইন বায়ার পার্সোনা এবং টার্গেট অডিয়েন্স, এটা হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে দেবো। এই জন্য একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল এই ফোল্ডারের মধ্যে আমাদেরকে তৈরি করতে হবে। কি করতে হবে, এমএস ওয়ার্ড, এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে রাখলেন এখানে। এখন হচ্ছে আমরা কি করব, জিপিটি তে চলে যাব। কোথায় যাব, জিপিটি তে যাওয়ার পরে খেয়াল করেন আমরা যে কোনো একটা নতুন নিউ চ্যাট হোক বা হচ্ছে যে কোনো একটা জায়গায় গিয়ে খুব সুন্দর করে আমি আপনাদের জন্য দ্রুত দেখাচ্ছি। দেখেন এখানে আমি এমএসডি এর এল3 এমএসডি এর ডিএনএফ, এই যে দেখেন এখানে খেয়াল করেন যে প্রম্পট গুলো লেখা হয়েছে, এটা জাস্ট মনে রাখবেন। ওকে, একদম শুরু থেকে দেখেন, একদম হচ্ছে যে প্রম্পটটা দরকার এখানে আমি একটু লিখে রাখছি আপনাদের জন্য, যে জব নাম্বার 1, হ্যাঁ এটা না লিখলে হবে যে মাই প্রোডাক্ট ইজ, আমার বুকটা আমি অ্যাকচুয়ালি এখানে দেখেন খেয়াল করেন এর ভিতরে প্রোডাক্ট আছে, তাহলে ই-বুক আছে, ওয়েবিনার আছে, ফ্রি কোর্স আছে, ইটিসি, মানে এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এগুলো নিয়ে কাজ করতে পারবেন, এই ই-বুক নিয়ে কাজ করতে পারেন, ওয়েবিনার নিয়ে। অর্থাৎ এই যে আমরা যে লিড জেনারেট করব, মানুষ কেন তার তথ্য আমাকে দিবে, একটা তো মানে তাকে তো একটা কিছু দিতে হবে, তা না হলে তো আমরা লিড জেনারেট করতে পারবো না। তো এখানে আমরা তাকে হচ্ছে দিব, হয়তো ইবুক দিব, অথবা ওয়েবিনার দিব, অথবা ফ্রি কোর্সের একটা লিংক দিব, এরকম কিছু একটা। ওকে, এটা করার জন্য আমরা হচ্ছে আজকে ইবুক দিয়ে, মানে এটা যে কোনো একটা দিয়ে করলে হয়, তবে এখান থেকে ওয়েবিনার বা ফ্রি কোর্স এগুলো একটু সময় বেশি লাগে, কিন্তু ইবুকটা খুব দ্রুত করা যায়, এই জন্য আমরা ইবুকটা বেছে নিব। ক্লিয়ার? এখন দেখেন আমি এখানে বলছি যে মাই প্রোডাক্ট ইজ হচ্ছে ফ্রি ইবুক, ফ্রি ইবুক। নাও রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা, কাকে বলছি? আমাদের প্রথম জবটা ছিল রিসার্চ টার্গেট অডিয়েন্স এন্ড ডিফাইন বায়ার পার্সোনা। তার মানে আপনারা খুব সুন্দর করে এতটুকু অংশ লিখবেন, লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম একটা টার্গেট অডিয়েন্স রিসার্চ চলে আসবে। তাহলে প্রথমে কি করবেন, টার্গেট অডিয়েন্সের যতটুকু অংশ, এই অংশটুকু কপি করবেন, অডিয়েন্স পেইন পয়েন্ট, এই বায়ার পার্সোনা পরে কপি করবেন, এতটুকু অংশ কপি করবেন, এটা হচ্ছে টার্গেট অডিয়েন্স। ওকে, এটা কপি করার পরে ওই যে মাইক্রোসফট ওয়ার্ড এইখানে রিনেম করে এই জায়গাটাতে লিখবেন হচ্ছে টার্গেট অডিয়েন্স, টার্গেট অডিয়েন্সেস। ওকে, লিখে এটা কি করবেন, ওপেন করবেন, যেটা যে যতটুকু অংশ কপি করছেন সেটা কি করবেন, এখানে পেস্ট করে দিবেন, এই যে টার্গেট অডিয়েন্স রিসার্চ মনে থাকবে। এটা সেভ করবেন, কন্ট্রোল এস দিবেন, হয়ে গেল। এখানে দেখেন খুব সুন্দর করে টার্গেট অডিয়েন্স রিসার্চ করা আছে, এজ হচ্ছে 18 থেকে 30, বুঝতে পারছেন? ইবুক কারা পড়ে, এই বয়সী মানুষেরা কিন্তু বেশি পড়ে, তাই না? ইয়াং এজ, আমরা কিন্তু দেখা যায় যে যাদের বয়স 40-এর উপর, ওরা তো জানে না যে অনলাইনে বই পাওয়া যায়, জানে হয়তো এখন একটু আপডেট, জানে যে
ইবুক পাওয়া যায়, কিন্তু আমাদের এই দেখে এখানে খুব সুন্দর করে জানে যে 18 থেকে 30 বছরের এই সময় মানুষ একটু বেশি স্টাডি করে, পড়াশোনা করার মাঝে থাকে। আর যদি সাংসারিক 30 বছর পার হওয়ার সাথে সাথে বিয়ে শাদী, বাচ্চা কাচ্চা, পেইন, প্যারা, বই পড়া শুরু করে আছে, যা পড়া বিয়ের আগে করতে হবে। ওকে, ইন্টারেস্ট এন্ড লার্নিং নিউ স্কিল, ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং, বিজনেস, এগুলো সবকিছু সুন্দর করে দিয়ে দিয়েছে আমাদেরকে। সো এটা নিয়ে প্যারা কম, এই জায়গাটা যতটা ক্ষিপ্র গতিতে আগানো যায় ততটাই আপনাদের জন্য মঙ্গল। সেকেন্ড হচ্ছে যে বায়ার পার্সোনা, এটার জন্য আমরা কি করব, আর একটা মাইক্রোসফট ওয়ার্ড তৈরি করব এবং এখানে খুব সুন্দর করে এই যে আমাদের যে জবটা আছে, জবের মধ্যে কি লেখা আছে, এই যে এন্ড ডিফাইন বায়ার পার্সোনা, ডিফাইন বায়ার পার্সোনা, এইখানে খুব সুন্দর করে লিখে দেন, রিভ্যাম্প করে লিখে দেন যে ডিফাইনিং বায়ার পার্সোনা। ওকে, এখন এটা লিখছেন না, এখন ডিফাইন করতে হবে তো নাকি? ডিফাইন করে দিয়েছে অলরেডি চ্যাটজিপিটি আপনাদের জন্য, সেটা হচ্ছে এই যে এখান থেকে কপি করেন এক্সাম্পল হিসেবে। এখানে দুইটা দেয়া আছে, এই সেকেন্ডারি পার্সোনাল দেয়া আছে অপশনাল হিসেবে, তারপর রাখেন, সমস্যা নেই। ইম্পর্টেন্ট, কুইক, স্ট্র্যাটেজিক, ইম্পর্টেন্ট, এটা না দিলেও হবে, ঠিক আছে। যে ডোন্ট সে জাস্ট ফ্রি বুক, ইউজ টু সে ফ্রি বুক, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, নো এক্সপিরিয়েন্স নিডেড, স্পেসিফিক হায়ার কনভার্সন, এগুলো কোথায় কিভাবে দিবেন সম্পূর্ণ আমি আপনাদেরকে এখন দেখাবো। তো এটা সমস্যা নেই, এটা পুরোটাই কপি করেন। কপি করার পরে যে ফাইলটা আমরা হচ্ছে ক্রিয়েট করলাম, এটা ক্লোজ করে দেন। নতুন যে ফাইলটা আমরা তৈরি করলাম সেটা ওপেন করেন। সেটা কোথায় আছে বলেন দেখি, এই যে ডিফাইন বায়ার পার্সোনা, ওপেন করেন এবং এখানে পেস্ট করে দেন। ওকে, 7 নাম্বার যে জবটা, এটা বুঝতে পারছেন তো নাকি, যে রাহিম হাসান ডিফাইন করছে কিন্তু বায়ার পার্সোনা, ঠিক আছে, এবং পার্সোনা নেম এখানে দেয়া আছে, পার্সন থেকে পার্সোনা। ওকে, এখানে এখানে নুসরাত জাহান, পার্সন থেকে পার্সোনা। ওকে, নুসরাত জাহান, দুজন ব্যক্তির এখানে ডিটেলস বা হচ্ছে কর্মকাণ্ড এখানে দেয়া আছে। ওকে, এখন বিয়ার যেহেতু এখানে আপনারা পেয়ে গেলেন, হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলোর উপর বেস করে এখন একটা ল্যান্ডিং পেজ তৈরি করবো। কি করবো? ল্যান্ডিং পেজ তৈরি করবো। আচ্ছা, ল্যান্ডিং পেজ তৈরি করার আগে এখানে দেখেন, খেয়াল করেন যে ক্রিয়েট 7 নাম্বার জব কিন্তু হয়ে গেছে। কার কোনো কোশ্চেন আছে? ওকে, এবার দেখেন স্টেপ 8 হচ্ছে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম। তো ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করবেন? ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য আমাদেরকে যে আমরা যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এইখানে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো আসলে খুবই সিনসিয়ারলি করতে হবে। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে যে কাজগুলো করবেন, এই ট্যাবগুলো ক্লোজ করা রাখা যাবে না, ক্লোজ করে রাখা যাবে না। প্রত্যেকটা কাজে নতুন করে ট্যাব দিবেন আর করবেন। কিভাবে করবেন দেখাচ্ছি আমি। প্রথমে এখানে আসার পরে আমাদের যেটা করতে হবে, আমরা যে গ্রোতে যাবো, যে গ্রো, এরপরে প্রথমে একটা সাবস্ক্রাইবার আমরা অ্যাড করবো। কি অ্যাড করবো? সাবস্ক্রাইবার অ্যাড করবো, যে ব্রাউজ অল ইউর সাবস্ক্রাইবার এন্ড কাস্টমার। তো অ্যাকচুয়ালি সাবস্ক্রাইবার হচ্ছে মূলত কাস্টমারের ডাটা, কাস্টমারের লিড, ঠিক আছে। আগে আমরা একটু ম্যানুয়ালি অ্যাড করে দেখবো যে আদৌ কিটের মধ্যে অ্যাড করা যায় কিনা, কারণ সাবস্ক্রাইবার শুরুতে যখন অ্যাড করবেন তখন বাই ডিফল্ট ডেস্ক থেকে যখন হচ্ছে ডাটা আসবে তখন অটোমেটিক এখানে ডাটা আসা শুরু করবে। এই জন্য আমরা কি করবো, একটা ক্রিয়েট করে নিব যাতে আসলে অ্যাসেসরকে আমরা দেখাতে পারি। তো প্রত্যেকটা কাজেরই কিন্তু এসএস থাকবে। এখন আমি দেখাচ্ছি না, এসএস তুলতে অনেক সময় লাগবে। অবশ্যই কি থাকবে? স্ক্রিনশট থাকবে। এবং এখানে আসার পরে খেয়াল করেন এই যে ওয়ান সাবস্ক্রাইবার এবং ইম্পোর্ট সিএসভি নামে দুটো অপশন পাবেন। এটা কিন্তু একটা প্রিমিয়াম টুলস, ঠিক আছে। আমরা ওয়ান সাবস্ক্রাইবার ক্লিক করলাম এবং এখানে একটা নাম দিব আর একটা ইমেল অ্যাড্রেস দিব। ধরুন আমরা নাম দিলাম হচ্ছে যে কোনো একটা নাম দিই, ফয়সাল। কি দিলাম? ফয়সাল আহমেদ। এনে দিলাম হচ্ছে FOYSALAHEMAD। ওকে, ফয়সাল আহমেদ ধরনের হচ্ছে gmail.com। যে কোনো একটা ইমেল বানাই দিবেন, ঠিক আছে। এটা এক্সাক্ট যে রাইট ভ্যালিডিটি বিষয়টা এমন নয়, জাস্ট আমরা সাবস্ক্রাইবার হিসেবে অ্যাড করতেছি। ওকে, এই যে কাজটা করলেন, এটা কি করতে হবে? আচ্ছা, যারা মানে আজকে একদম নতুন তাদের জন্য দুই একটা টুলে দেখাচ্ছি। দেখেন, আপনারা লাইট শট আছে না, লাইট শট দেখেছেন না? মানে লাইট শট হচ্ছে অবশ্যই
মানে সেটআপ দিয়ে রাখবেন। অ্যান্সারকে বসিয়ে তারপরে সেটআপ দিবেন, এমনটা করা যাবে না। এই যে দিলেন এইভাবে আছে স্ক্রিনশট, একদম টাস্ক বার সহ ফুল স্ক্রিন, মনে থাকবে টাইম টুল সহ, এগুলো সহ থাকবে। এখান থেকে যে সেটে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে রাখতেছেন ওই ফোল্ডারটা এখান থেকে কি করতে হবে, এই যে রাখি এটা ধরে নেন, এটা হচ্ছে এখানে গেলেন, এই যে জব ওয়ান না, ওকে, এটা এখানে স্ক্রিনশট 9 হিসেবে চলে আসছে। স্ক্রিনশট কি হিসেবে চলে আসছে? যদি 9 হিসেবে এরকম আসে আপনারা চেঞ্জ করে জাস্ট কি করে দেবেন, 1 করে দিবেন, 1 করে দিয়ে সেভে ক্লিক করবেন, মনে থাকবে। এখন যাই সেভ করে না কেন ওই ফোল্ডারে সেভ হবে। এখন কি করলেন, এই যে ফার্স্ট নেম এবং ইমেল দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করব এবং এখানে দেখেন কি বলা আছে যে স্টেপ 2 অপশনাল সেটিং, এগুলো দরকার নেই, জাস্ট ফিনিশে ক্লিক করেন। ওকে, সাবস্ক্রাইবার আমাদের অ্যাড হয়ে গেছে, এই যে দেখেন, দেখছেন এই যে ফয়সাল আহমেদ কিন্তু এখানে চলে আসছে না। তো মূলত যারা আমাদের ফর্মগুলো, আমাদের একটা ল্যান্ডিং পেজ তৈরি করব, মানুষ যেটা ফিল আপ করবে, ডাটাগুলো কিন্তু এখানে চলে আসবে। ডাটাগুলো কোথায় আসবে? এখানে চলে আসবে, ঠিক আছে। এখন আসেন একটা লিডের মধ্যে কি কি থাকতে পারে, লিড, লিডের মধ্যে কি থাকতে পারে? লিডের মধ্যে থাকতে পারে এক ব্যক্তির কোন যদি ব্যক্তির যদি বিজনেস ইনফরমেশন হয় তাহলে সেই ব্যক্তির নাম, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তার বিজনেস হচ্ছে কোম্পানি নেম, তারপর হচ্ছে কোম্পানি ওয়েবসাইট, এগুলো হচ্ছে ইনফরমেশন। এই ইনফরমেশনের সমন্বয়ে লিড তৈরি হয়, লোকেশন, কান্ট্রি, এগুলো সমন্বয়ে কি তৈরি হয়? লিড তৈরি হয়। লিড, LEAD, লিড। তাহলে একটা লিড তৈরি হতে গেলে কি কি লাগে? এই ইনফরমেশন গুলো থাকতে হয়, স্পেশালি ইমেল অ্যাড্রেসটা বাধ্যতামূলক, ঠিক আছে, ইমেল, ফোন নাম্বার, এগুলো বাধ্যতামূলক। এখন আমরা যেহেতু লিড জেনারেট করব ইমেল মার্কেটিং করার জন্য, ইমেল অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করার জন্য, এই জন্য আমাদের কি করতে হবে, একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, যেটা আমাদেরকে এই কোশ্চেনের এখানে বলা আছে। খেয়াল করেন যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ উইথ এ লিড ক্যাপচার ফর্ম, এই কাজটা এখন আমরা কি পদ্ধতিতে করব, কিভাবে করা যায়? এটা করার জন্য আমরা হচ্ছে একদম গোড়া অপশনে যাব। আচ্ছা, এই যে সাবস্ক্রাইবার যে ইয়ে আছে না, এটা থাক, এটা এইভাবে থাক, নতুন একটা ট্যাব দেন, নতুন একটা কিভাবে নিলাম, এইখানে গিয়ে কিটে গিয়ে রাইট বাটন ক্লিক করে ওপেন লিংক নিড ট্যাব করবেন, মনে থাকবে। এরপর এখান থেকে আমরা যাব হচ্ছে গ্রো অপশনে, এখানে ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস, কোথায় যাব আমরা? ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস। যেহেতু আমাদের ল্যান্ডিং পেজ এবং ফর্ম দুটাই ক্রিয়েট করব, আমাদেরকে দুটো বিষয় ক্রিয়েট করতে হবে, এই জন্য আমরা ল্যান্ডিং পেজ এন্ড ফর্মস এখানে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে খেয়াল করেন এখানে ল্যান্ডিং পেজেস এবং ফর্মস এর জন্য আলাদা আলাদা কি আছে, সেকশন আছে। এখান থেকে আমরা যদি ক্রিয়েট এ ল্যান্ডিং পেজে যাই, ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ, যখন আমাদের ক্রিয়েট এ ল্যান্ডিং পেজে আমরা যাব, আমাদের সামনে চুজ ইওর টেমপ্লেট, অনেকগুলো টেমপ্লেট পাবো, এগুলোর প্রত্যেকটা হচ্ছে ল্যান্ডিং পেজ। তো এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে, ইভেন্টের জন্য, লিংকসের জন্য, নিউজলেটার, পডকাস্ট, প্রোডাক্ট, প্রোফাইল, ভিডিও, ওয়েট লিস্ট, ওয়েবিনার, ইবুক। আমরা মূলত ওয়েবিনার বা আদার যেগুলো আছে ওগুলো সিলেক্ট করার দরকার নেই, আমরা কি করব, ইবুকটা সিলেক্ট করব, যেহেতু আমরা ইবুকের জন্য তৈরি করতেছি, মনে থাকবে। যখন আমরা ইবুকটা সিলেক্ট করলাম, এখানে খেয়াল করেন অনেকগুলো টেমপ্লেট পাবেন, অনেকগুলো কি পাবেন, টেমপ্লেট পাবেন। এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট আপনারা চুজ করবেন। ধরেন আমরা এই টেমপ্লেটটা নিব, এটা যেহেতু আমার কাছে ভালো লাগতেছে, এটা বই টই হাবি সবকিছু দেওয়া আছে, তারপরে পরিশ্রম কম হবে, মাঝে ভাই দেখেন ঘুমানো যাবে না। এখান থেকে আমরা কি করবো, এই যে চুজ অপশনে ক্লিক করব, চুজে ক্লিক করব, চুজ। এবং যখন আমরা চুজে ক্লিক করব, খেয়াল করেন ল্যান্ডিং পেজটা, দ্যাট ইজ কল্ড ল্যান্ডিং পেজ। হ্যাঁ, আমরা জানি যে অনেকগুলো পেজের সমন্বয়ে যখন একটা ওয়েবসাইট তৈরি হয় সেটাকে আমরা ওয়েবসাইট বলি, আর একটা পেজের সমন্বয়ে যখন যেটা একটা পেজ তৈরি হয় সেটাকে আমরা ওয়েব পেজ না বলে ল্যান্ডিং পেজ বলবো। কি বলবো, ল্যান্ডিং পেজ। প্রথমে আমরা কি করবো, যে পার্সোনাল ল্যান্ডিং পেজ, এটার নাম চেঞ্জ করে দেবো, এটা নাম দেবো আপনাদের নিজেদের নাম দিবেন, ঠিক আছে, আপনাদের নিজেদের নাম দেন, যে করবেন তার নামটা দিবেন, অথবা এখানে যে কোনো একটা নামটা আসলে আইডেন্টিফাই করার জন্য, ঠিক আছে। যেমন আমি হচ্ছে আমার নামটা দিচ্ছি,
আমি আমার নাম দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে অথবা এখানে আপনি হচ্ছে ইউএসডি দিতে পারেন, ইউএসডি অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, ওকে। দেন হচ্ছে এখানে খেয়াল করেন গেট মাই ফ্রি বুক, মানে সবকিছু দেয়া আছে, নিউ ই বুক, মানে এগুলো যে লরেম ইপসাম এটাকে চেঞ্জ করা যায়, তাই না? লরেম ইপসাম এখানে মনে করেন যে এই যে বায়ার পার্সোনাতে খুব সুন্দর করে আমাদেরকে কিন্তু দিয়ে দিয়েছে যে আসলে অ্যাকচুয়ালি এই কি কি দেয়া উচিত। যেমন হচ্ছে আমি যদি নিচের দিকে যাই, এই যে দেখেন don't say just free ebook, কোন কোশ্চেন ইজ টিপ ইম্পর্টেন্ট, যে don't say just free ebook, এটা ফ্রি ইবুক বলা যাবে না, যে ফ্রি ইবুক হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, নো এক্সপেরিয়েন্স নিডেড, এই ধরনের গুলো একটা কিছু দেওয়া উচিত এখানে, যেটা দিলে আপনার ওইটাতে মানুষ ক্লিক করবে, মানুষ তার নিজের ইনফরমেশন দিবে, ঠিক আছে। হ্যাঁ, ইবুকের নাম হ্যাঁ দেওয়া যেতে পারে, ঠিক আছে, অথবা হ্যাঁ হুকের মতো, ঠিক আছে। তো যেমন হচ্ছে ফ্রি ইবুক হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, আমি মনে করি যে যদি ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, মানে শুরু থেকে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবে, মানে গাইড, আমি একটা বই লিখবো, সাপোজ ধরে নেন ইবুকটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, এটা হচ্ছে টপিক, হ্যাঁ। অথবা হচ্ছে হতে পারে যে ফ্রিল্যান্সিং এর পাশাপাশি ইবুকের মনে করেন যে বিভিন্ন ধরনের বই হতে পারে, যেমন হচ্ছে ইমেল অটোমেশন নিয়ে হতে পারে, ইমেল মার্কেটিং ফানেল নিয়ে হতে পারে, হ্যাঁ। মানুষ আসলে ইবুকের যে ডাউনলোড করবে যেটা যেখানে নির্দিষ্ট একটা টপিকের উপরে হতে হবে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড হতে পারে, কথা কি মনে হচ্ছে, নির্দিষ্ট যে কোনো একটা টপিকের উপরে ওই বইটা হবে। এই বইটা কিন্তু আমরা হচ্ছে লিখবো এখন চ্যাটজিপিটি দিয়ে লিখবো, যেটা আমাদের ডাউনলোড করবে, ওকে। ধরে নেন আমি হচ্ছে এইটাই দিলাম, এই এতটুকু অংশ আমি কপি করলাম, কপি করার পরে সবাই আবার একই দিয়ে না, আমি একটু ডিফারেন্ট কিছু করার ট্রাই করতেছি, আপনারাও ডিফারেন্ট কিছু করার ট্রাই করবেন। এখানে এটা চেঞ্জ করা যায়, এখান থেকে জাস্ট ব্যাক স্পেসে চাপ দিবেন, এটা দেখেন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, নো এক্সপেরিয়েন্স নিডেড। কেউ যদি দেখে যে অভিজ্ঞতা ছাড়াই ফ্রিল্যান্সিং শেখানো যা হয়, মানে শেখানো যায়, এই বইটা পড়ে না, মানে এখন তার সে কিন্তু তার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দিবে। এবং এইখানে আমরা হচ্ছে কি করবো, কিছু এক্সট্রা ফিচার অ্যাড করব, যেমন এখানে ফার্স্ট নেম আছে, আচ্ছা যদি এমনটা হয় যে না এখানে আমরা লাস্ট নেমটাকে ইনক্লুড করবো, তাই না, ফার্স্ট নেম লাস্ট নেম, তাহলে কিভাবে করা যায়, এখানে একটা প্লাস নামে একটা আইকন আছে, এগুলোকে সবগুলো কিন্তু আমরা কালার টালার থেকে শুরু করে সবকিছু চেঞ্জ করা যায়। তবে এত কিছু করার টাইম নেই এখানে, আমরা দ্রুত কাজটা করতে হবে। আমরা যে প্রত্যেকটা কাজ করতেছি এগুলো কিন্তু স্ক্রিনশট অবশ্যই তুলতে হবে, মাস্ট বি, প্রত্যেকটা স্টেপে নেই। আমরা এই যে প্লাসে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা হচ্ছে দেখেন এখানে একটা এই যে ইয়া দিয়ে দিলাম, এই যে আমরা হচ্ছে ফার্স্ট নেম আছে, ইমেল আছে, আর এখানে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে খেয়াল করেন এই যে এখানে লিখবেন, এই যে এখানে লিখতে পারবেন। আমরা কি অ্যাড করব, লাস্ট নেম অ্যাড করব, কি অ্যাড করব, আমাদের লাস্ট নেমও দরকার। তারপরে এই যে এখানে এটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে, এই যে দেখেন লাস্ট নেম চলে আসছে, চলে আসছে না, চলে আসছে। তারপরে চাইলে আমরা এটাকে রিকোয়ার্ড করতে পারি, যে রিকোয়ার্ড মানে হচ্ছে যে এটা ফিল আপ করা ছাড়া সাইন আপ হবে না বা ডাউনলোড করতে পারবেন না, রিকোয়ার্ড, ওকে। তো আমি দিলাম ফার্স্ট, এখন কথা হচ্ছে যে ফার্স্ট নেমের পরে তো লাস্ট নেমটা থাকা দরকার, তারপরে ইমেল অ্যাড্রেস, এই যে দেখেন এটাকে জাস্ট এটাকে হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিন্তু যে এই ওঠানামা করা যায়, ঠিক আছে, এইভাবে ধরে এই যে দেখেন চলে আসলো ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস। আমরা যদি চাই যে ফোন নাম্বারও কিন্তু দেওয়া যেতে পারে, কিন্তু এত কিছু দেওয়ার সবাই নেই, আমি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল দিয়ে দেন, সমস্যা নেই, ওকে। তারপরে এখানকার কাজকর্ম মোটামুটি শেষ। এখানে আমাদের নিচের দিকে দেখেন যে লরেন ইপসাম যদি আছে, এগুলো থাক, এগুলো লরেন ইপসাম এগুলো আপনি ইয়া থেকে চেঞ্জ করতে পারবেন, মানে চ্যাটজিপিটি থেকে কপি পেস্ট করতে পারবেন যদি সময় থাকে, সুযোগ থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে বায়ারের একটা রিভিউ, হ্যাঁ, এখানে দিয়ে দিলেন। তবে মেন হচ্ছে ইয়াটা আছে এই জায়গাটুকু হচ্ছে মেন, হ্যাঁ। তো তারপরে এই যে ডাউনলোড বাটন, তো ডাউনলোড তো অবশ্যই থাকবে, তো এটা চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। ডাউনলোড নাও, এখানে মনে করেন যে ডাউনলোড নামে ক্লিক করলে একটা ফাইল ডাউনলোড হবে, অথবা ইমেলে চলে যাবে, এখানে খেয়াল করেন কেউ যখন হচ্ছে এটা ফিল আপ করবে তাহলে তো একটা তো ফাইল ডাউনলোড করতে হবে তাকে, তো একটা তো প্রোডাক্ট আমরা তার জন্য তৈরি করতে হবে বা লিঙ্ক আপ করে দিতে, সেটা কিভাবে করবো, আমরা যে সেটিংসে যাবো, সেটিংসে গেলে এখানে ইনসেন্টিভ নামে একটা সেকশন আছে, কি আছে, ইনসেন্টিভ। তো আমরা কি করবো, ইনসেন্টিভে ক্লিক করবো। দেখেন এখানে এই যে ডাবল অপটিং এবং সিঙ্গেল অপটিং সম্বন্ধে কিছুক্ষণ আগে যে ডিটেলস আলোচনা করলাম, অটো কনফার্ম নিউ সাবস্ক্রাইবার, এটা মূলত আসলে কি, ইনসেন্টিভে অ্যাকচুয়ালি মানুষ তখন হচ্ছে ডাউনলোড করবে যখন তার ইমেল এবং ইমেল অ্যাড্রেস এবং নাম দিয়ে ফিল আপ করবে, তখন বইটা ডাউনলোড করতে পারবে। এটা হচ্ছে কি
সিঙ্গেল অপটিং, এটা কি সিঙ্গেল অপটিং। আর ডাবল অপটিং কি, এখানে দুটো কাজ হবে, নাম ইমেল অ্যাড্রেস তো দিবে, পাশাপাশি ইমেলে একটা কনফার্মেশন ইমেল যাবে, ওই ওটিপি যাবে, ওটিপি দিয়ে কনফার্ম করলে দেন ডাউনলোড করতে পারবে। তো এটা ডিপেন্ড করা হচ্ছে ওই অ্যাসেসমেন্টের ক্রাইটেরিয়ার উপরে কি চাচ্ছে, তবে বেসিক্যালি ডাবল অপটিং চায় না, সিঙ্গেল অপটিং চায়। তো আমরা কি করবো, এখান থেকে অটো কনফার্ম এটা আছে, ক্লিক করে দিলে এটা সিঙ্গেল অপটিং হয়ে যাবে, আর যদি ক্লিক না করেন তখন ডাবল অপটিং হয়ে যাবে, মনে থাকবে। ওকে, ক্লিক করব, এরপরে হচ্ছে ডাউনলোড অপশনে ক্লিক করব। এখন এইখানে আমাদেরকে ফাইল চুজ করতে হবে যে কি ডাউনলোড করবে, কি এখন আমরা একটা বই, চলো একটা বই লিখে নিই। আমাদের বইটা হবে হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ। তো এটা আমরা কিভাবে না এটা বই লিখে নিয়ে আসি, চলেন আমরা হচ্ছে জিপিটি তে চলে যাই। এখানে আমরা বলে দেই যে হচ্ছে মাই ইবুক টাইটেল ইজ যে হাউ টু, অথবা শুধু দেন ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, SCRATCS। ওকে, এটা হচ্ছে ইবুক টাইটেল, ইবুক টাইটেল। সো write a professional ebook, ইবুকটাকে সম্ভবত এইভাবেই লেখে, ইবুক হচ্ছে এতটুকুই দেন, প্রফেশনাল ইবুক দিয়ে বেড়ে চাপেন। এটা অতটা ম্যান্ডেটরি না, এটা জাস্ট হচ্ছে দেখেন শুরু হয়ে গেছে, টেবিল অফ কন্টেন্ট, একটা বইয়ে যা যা দরকার ও সুন্দর করে দিয়ে দিবে, দেখেন খুব সুন্দর করে ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, কমপ্লিট বিগিনার গাইড টু বিল্ডিং সাকসেসফুল। এটা বইয়ের মধ্যে টাইটেল থাকে, দেখবেন সাবটাইটেল থাকে, ঠিক আছে, টেবিল অফ কন্টেন্ট থাকে। এই ব্যাপারগুলো খুব ক্ষিপ্র গতিতে কি করবেন, কপি করে নেন। এই ফাইলটা হচ্ছে অডিয়েন্স আমাদের যে কনক্লুশন পর্যন্ত, এই কনক্লুশন পর্যন্ত এখনো লিখতেছে সে, ফাইনাল নোট, আচ্ছা দিলাম ফাইনাল নোট পর্যন্ত। হ্যাঁ দেখেন এটা হচ্ছে একটা ইবুক যেটা আমরা আমাদের অডিয়েন্সের জন্য তৈরি করলাম, এটা সে ডাউনলোড করবে। ডিজিটাল প্রোডাক্ট এটাকে বলা হয়, ডিজিটাল প্রোডাক্ট। কি প্রোডাক্ট? ওকে, আমরা যাবো কোথায়, docs.me-তে যাবো। কোথায় যাবো? এই যে প্রত্যেকটা কাজ করতেছে এটা এক্সেস করবেন না, ওকে, যাওয়ার পরে এখানে এটা দিয়ে দেন। টেস্ট হয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বই। বইটাকে একটু সুন্দর করলে করতে পারেন, না করলেও কোনো সমস্যা নাই। এটা এখানে টাইটেল, সাবটাইটেল মাস্টারে থাক, টেবিল অফ কন্টেন্ট এই দিকে থাক, ওকে, এতটুকুই থাক। রিটেন বাই আপনি, মানে আপনি লিখছেন নিজে। ওকে, এটাকে কি করবো আমরা, জাস্ট হচ্ছে ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ, এটাকে কপি করে আনটাইটেল এখানে নিয়ে যাবো, এটা হয়ে যাবে এখানে। দেন হচ্ছে এটাকে একটা পিডিএফ ফাইলে কনভার্ট, একটা পিডিএফ ফাইল আমরা ডাউনলোড করাবো মানুষকে। এটাকে কি করবো, পিডিএফ ফাইলে কনভার্ট করার জন্য ডাউনলোডে যাব এবং পিডিএফ ডকুমেন্ট এই অপশনটা সিলেক্ট করবো। এটা ক্ষিপ্র গতিতে ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল, এবং এইটাকে আমরা কি করবো, কাট করবো। কি করবো? কাট করে আমাদের যে ওই যে কাজের রিলেটেড যে ফোল্ডারটা আছে, জব ওয়ান, রাইট, এইখানে আমরা হচ্ছে পেস্ট করে দিব। ততক্ষণে কিন্তু এখানে অনেকগুলো এক্সেস হতে যাবে, কাজের অনেকগুলো স্ক্রিনশট থাকবে, বুঝতেছেন তো নাকি? ওকে, এখন এই যে এটাকে আমরা হচ্ছে ডাউনলোড করাবো, কাকে? অডিয়েন্সকে। এবং এটা করার জন্য আমরা যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত এই চুজ ফাইলে ক্লিক করব, এবং আমাদের যে ইবুকটা আছে যেটা আমরা ডেস্কটপের মধ্যে ফোল্ডারের মধ্যে রেখেছি রাকিব নামে, এখানে জব ওয়ানের মধ্যে যাব, এবং এইটাকে আমরা কি করবো, যে এই যে ফ্রিল্যান্সিং ফ্রম স্ক্র্যাচ এটা চেক করবো। ও সরি, চলে আসছে না? মূলত এই ফাইলটা ডাউনলোড করতে পারবে অডিয়েন্স। ওকে,
এবং আমরা হচ্ছে আফটার কনফার্মিং রিডাইরেকশনের দরকার নেই, জাস্ট এতটুকু রেখে আমরা কি করবো, সেভে ক্লিক করব। কি করব, সেভে ক্লিক করব। তাহলে আমাদের মোটামুটি এই কাজটা শেষ। আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ডাউনলোডে ক্লিক করার পরে একটা থ্যাংক ইউ একটা পেজে নিয়ে যায়, খেয়াল করছেন? থ্যাংক ইউ পেজে রেখে দেবো, থ্যাংক ইউ পেজ, যে থ্যাংকস ফর সাবস্ক্রাইব, being a subscriber now, please check your email to for download your book, এরকম যেটা থাকে কিন্তু দেখে থ্যাংক ইউ পেজ বলে। কি বলে? আমরা এখন সেটিংসে যাই, দেখেন এখানে কিন্তু একটা থ্যাংক ইউ পেজ থাকার কথা। এই যে দেখেন, এই যে শো সাকসেস মেসেজ, যে সাকসেস, নাও চেক ইউর ইমেল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, অথবা নাও চেক ইউর ইমেল টু ডাউনলোড ইউর বুক, চেক ইউর ইমেল টু, আমরা মনে চাইলে এটা চেঞ্জ করতে পারি, যে নাও চেক ইউর ইমেল টু ডাউনলোড, দিলাম হচ্ছে ডাউনলোড ইউর ইবুক। ওকে, আমরা এটা চেঞ্জ করতে, আমরা সেভে ক্লিক করব। তারপরে আমরা হচ্ছে এই পেজে কাজ করলাম কিছু, তাই না? আমরা চাইলে কিন্তু এই বইটাকে চেঞ্জ করতে পারি, তবে এত কিছু করার কোনো দরকার নেই। যদি বই চেঞ্জ করতে বলে, বইয়ের মধ্যে একটা ক্লিক করবেন, এই যে এখান থেকে চেঞ্জ করা যায়, এডিট অপশনে যাবেন, আপনি বইয়ের একটা নির্দিষ্ট সাইজ ক্যানভা থেকে বানাই নেবেন, এখান থেকে রোটেট, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। আমি আপাতত একটা কালার চেঞ্জ করে দিই, সেম টু সেম না রেখে আমরা একটা কাজ করি, এখানে অনেক ধরনের কালার আছে, যেমন হচ্ছে আমি সাদা কালো করে দিলাম, বইটা হলো মনে করেন এরকম। এখানে দেখেন হচ্ছে বিল্ডিং ইউর ইমেল মার্কেটিং ফানেল আছে, চাইলে আপনারা ইমেল মার্কেটিং ফানেলের উপরে, যেহেতু এই বইটা অলরেডি তৈরি করা আছে, তাহলে বইটার টপিক হবে ইমেল মার্কেটিং ফানেল, কিন্তু এটা অনেক সহজ হবে না, আরো ম্যাচ হয়ে গেল তখন। তাহলে এটা একটা নোট ডাউন করে নেন, যে আমরা যখন বইটাকে তৈরি করব তখন আমরা হচ্ছে বিল্ডিং ইউর ইমেল মার্কেটিং ফানেল বা ইমেল মার্কেটিং ফানেল নিয়ে একটা বই তৈরি করব, এটা বেটার হয়। তাহলে এটা চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা চেঞ্জ করার কোনো দরকার আছে? এখানে যদি দেখেন নাম যদি চেঞ্জ করা যায়, খেয়াল করেন এখানে আমরা যদি হচ্ছে এখানে ক্লিক করি, এখানে সরাসরি ডিজাইন করে এখানে আপলোড করতে হবে, ডিজাইন করে আপলোড করতে হবে। আমরা যদি হচ্ছে মার্কআপ না, আমরা সিম্পলি জাস্ট হচ্ছে সাদা কালো করলাম, তাই না? আচ্ছা, সাদা কালো করে যদি আমরা ডানে ক্লিক করি, তখন দেখবেন যে এটা কিন্তু সাদা কালো হয়ে যাবে, একটু পরে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি শুধুমাত্র এই লেখাটাকে চেঞ্জ করতে চাই, লেখাটাকে চেঞ্জ করা মনে হয় কি যাবে, দেখি ট্রাই করি। না, যাবে না, না না, মকআপে এখানে মকআপ তৈরি করতে বলা হচ্ছে, নতুন করে টেক্সট অ্যাড হবে না, এই যে কোনো ক্লিক করা যাচ্ছে না, এই যে নতুন করে এই যে টেক্সট নেওয়া গেল, ক্যানভা থেকে এটা ডিজাইন করে আপলোড করতে হবে নতুন করে। আমি দেখাচ্ছি, দেখেন এই যে এখানে দেখেন, এই যে এডিট অপশনে যখন যাবেন না, এডিটে যখন যাবেন, এইখানে দেখেন হচ্ছে যদি এটা প্রিমিয়াম হইতো, এটা প্রিমিয়াম হইতো, এটা ফ্রি, কিছু লিমিটেশন আছে। কি আছে? লিমিটেশন আছে, যে যা খুশি তাই করতে পারবেন না। যদি প্রিমিয়াম হইতো, যদি আপনাকে ডলার দেওয়া হইতো, এটা $100 দিয়ে কিনতেন, তো স্যার কি $100 দিবে আপনাকে? স্যার এটা তো স্যার হচ্ছে ফ্রি, কারণ আমাদের কিন্তু ফ্রিতে শেখানো হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটার যা আছে, আপনার ইমেল মার্কেটিং ফানেল নিয়ে একটা বই তৈরি করবেন, এতটুকুর মধ্যে থাকেন, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ধরে নেন ইমেল মার্কেটিং ফানেল নিয়ে তৈরি করলাম, এবং হচ্ছে ওই ফাইলটা ডাউনলোড হবে, বইয়ের কালারটা চেঞ্জ করে দিলাম জাস্ট দেখানোর উদ্দেশ্যে। আমাদের মোটামুটি এখানে কাজ করো কি, এগুলো চেঞ্জ করলে করতে পারবেন, যেমন এখানে কিন্তু সবকিছু চেঞ্জ করা যায়, করা যায় না? এই দেখেন, করলে করতে পারবেন যদি সময় থাকে। যদি মনে করেন যে আপনি 20 মিনিটে শেষ করে ফেলছেন, বাকি সময় কি করবেন, তখন এগুলো চেঞ্জ করবেন। কি লিখবে, যেমন হচ্ছে এখানে কি লিখবে বলেন দেখি, এটা একটা বায়ার কিছু একটা বলতেছে যে দিস বুক ইজ অ্যামেজিং, মানে এই বইটার সম্বন্ধে, মানে এটা বায়ারটা ফিডব্যাক, মানে মানুষ কেন ডাউনলোড করবে। আমি একটা প্রোডাক্ট কিনি, আগে রিভিউ দেখি না, আপনি একটা এসি কিনবেন, এসিটার পারফরমেন্স কেমন, যারা অলরেডি ইউজ করছে তারা রিভিউ দেয়, মানুষ এগুলো চেক করে। এই বইটা যারা কিনছে, তিনি বলতেছে যে এটা খুবই একটা ভালো একটা বই, বলবেন যে একটা তুমি এটা ফিডব্যাক লিখে দাও, যে অডিয়েন্স বা ডিজিটাল হিসেবে ওইটা এখানে পরিবেশ করে দিবে, মনে থাকবে।
তারপর হোয়াট ইজ ইট অল অ্যাবাউট, বইটা সম্বন্ধে কিছু লিখবেন হালকা পাতলা, এখানে কিছু একটা লিখবেন, ওই যে ইমেল মার্কেটিং ফানেল নিয়ে কিছু একটা লিখবেন। হোয়াট ইউ গেট, কি কি পাবেন, এখানে কিছু একটা লিখবেন হোয়াট ইউ গেট। চ্যাটজিপিটি কে বলবেন যে আমার এই বইটার সম্বন্ধে হোয়াট ইউ গেট সেকশনের জন্য একটা কিছু একটা লিখতে দাও, লিখে দেবে না? তার কোনো সমস্যা আছে এই সেকশনে? ওকে, খুব শীঘ্র গতিতে আমরা এখন এটা পার হয়ে আমাদের এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে আমরা সেভ এন্ড পাবলিশ করব। কি করব? এবং যখন আমরা সেভ এন্ড পাবলিশে ক্লিক করব, এটা এরপর আমরা শেয়ারে যাব, আমাদের একটা লিংক দেওয়া হবে। কি দেওয়া হবে? এই লিংকটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের লিংক। এটা আমরা কপি করব, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের এই জব ওয়ান ফোল্ডারের মধ্যে, এবং এখানে আমরা হচ্ছে একটা টেক্সট ডকুমেন্ট নিব। কি নিব? একটা টেক্সট ডকুমেন্ট নিব, এবং নেওয়ার পরে ওই যে লিংকটা আমরা ল্যান্ডিং পেজের যে লিংকটা আমরা এটা অ্যাসেসরকে দেখানোর জন্য, এই কর্মকাণ্ডগুলো যে করতেছেন এগুলো তো প্রুফ রাখতে হবে না? আপনি যে ল্যান্ডিং পেজ তৈরি করছেন অ্যাসেসর চেক করবে কিভাবে আপনার যদি লিঙ্কিং না থাকে? এই লিংকটা দিয়ে রাখবেন কেন? অ্যাসেসর দেখবে। গুড, সেভ অ্যাজ টেক্সট ফাইল, এইখানে খেয়াল করেন লেখেন ল্যান্ডিং পেজ এন্ড ফর্ম দুটো করছি না আমরা কি শুধু ফর্ম ক্রিয়েট করছি? আমরা ল্যান্ডিং পেজে করে ক্রিয়েট করছি একই সঙ্গে ফর্ম, ঠিক আছে? মনে থাকবে। এখন আমি যদি এই ল্যান্ডিং পেজটা একটা নিউ ইনকগনিটো মোডে যাই, ইনকগনিটো মোডে গেলাম, দেখি আমাদের ল্যান্ডিং পেজটা আসে কিনা, চেক করতে হবে না? আছে না? বা ট্রাফিক বা অডিয়েন্স বা ভিজিটর আমাদের পেজটাকে এভাবে দেখতে পাবে। কিভাবে দেখতে পাবে? এভাবে দেখতে পাবে। আচ্ছা, তাহলে সাবস্ক্রাইবার অ্যাড হচ্ছে কিনা দেখার দরকার আছে কিনা? ধরে নেন আমি একজন ভিজিটর, এবার এখানে মনে করেন যে আমরা লিখলাম হচ্ছে যে, ধরে নেন লিখলাম হচ্ছে তামিম ইকবাল। কি লিখলাম? এখানে দিলাম, হ্যাঁ এখানে ইমেল বানাই দিলাম তামিম ইকবাল, দিয়ে দিলাম @gmail.com। ঠিক আছে, দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে ডাউনলোড ডাউনলোডে কি করবো? ক্লিক করবো। সাকসেস, এটা দেখেন সাকসেস নাও চেক ইউর ইমেল টু ডাউনলোড ইউর ইবুক। আসছে না? তার মানে ডাউনলোড করার জন্য কোথায় যেতে হবে? ইমেলে যেতে হবে। কোথায় যেতে হবে? এই যে এটা এই সেকশনটা যে আসলো, মানে কাজ করতেছে। আমরা যে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করছি, এটা কি করতেছে? কাজ হচ্ছে। এখন এটা কি স্ক্রিনশট তুলতে হবে কি হবে না? তাহলে কিভাবে তুলবেন? এই একদম ফুল পেজ, দেন এখান থেকে এই যে এটার নাম হবে কি? হয়ে গেল জি। আচ্ছা, এখন এই যে এটা সাবস্ক্রাইবার হিসেবে যে আসলো, এটা তো একটা প্র্যাকটিক্যাল একটা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে, লাইভ হচ্ছে। এটা এমনটা নয় যে এটা আমি কোনো জ্যাম সার্ভার বা ওয়ান সার্ভার দিয়ে করতেছি, এটা লাইভ করতেছি না। এখন কথা হচ্ছে যে যেহেতু লাইভ ভার্সনে করতেছি, তাহলে আমাদের ডাটা যাওয়ার কথা কোথায় যাবে? এই যে ব্যক্তি যে পূরণ করবো যে ডাটাটা, এটা আমার কাছে নাই দেখাতে পারি, তাহলে কি কিছু হলো? এখন কথা হচ্ছে যে কোথায় আছে সেটা আমরা এখন খুঁজে বের করবো। খুঁজে বের করার জন্য আমরা যে ট্যাব গুলো যে বের করে রাখছি, এটা প্রত্যেকটা কাজ আছে। এগুলো দেখেন, আমি যদি এটা হচ্ছে কি করি, আমরা হচ্ছে আমাদের এই যে সাবস্ক্রাইবারে যদি যাই, রিলোড দেন, আসছে না? হ্যাঁ ইউজ করা যায় তো। এখানে ডাটা চলে আসবে, এখানে ডাটা চলে আসছে তামিম। এবার আপনারা নিজেরা ফিল আপ করেন মধু দিয়ে। লিঙ্কটা দিব? আচ্ছা গুড, হোয়াটসঅ্যাপে দিব না? নেট কানেকশন সবার আছে তো নাকি? আচ্ছা ফিল আপ করেন, দেখি লিড আছে কিনা। আচ্ছা আমরা যদি ওইখানে এদিকে শুনেন, আমরা যদি ওইখানে যদি ক্রিয়েটিভে এরকম থাকে যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ওয়েবসাইট থাকবে, ইমেল থাকবে, ফোন নাম্বার থাকবে, পারবো না? অ্যাড করতে পারবো না? ওয়েবসাইট লাস্ট নেম যেটা অ্যাড করলাম
প্লাসে ক্লিক করে যেভাবে আমি দেখলাম কাস্টম ফিল্ড থেকে নামটা লিখতে হবে। ভিডিওটা 3-4 বার দেখবেন কিন্তু হয়ে যাবে। ফিল আপ করেন দেখি কতগুলো লিড আসে। করেন এই যে দেখেন আশিক, দেখছেন কত ক্ষিপ্র গতিতে আসছে। মানে এখানে দেখেন লাইভ, মানে রিলোড দেওয়া রাখতেছে না। ফিল আপ করেন। ও মেইলে আসতো তখন যখন এটা প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকতো। এটা অ্যাসেসর যদি কোশ্চেন করে যে এটা ইমেলে আমাকে দেখান, ইমেলে গেছে কিনা, তখন বলবেন কি স্যার এটা তো ফ্রি ভার্সন, আপনি আমাকে পেইড ভার্সন দেন, আমি আপনাকে দেখে দিব। ওকে তো জীবনে করে না পেইড ভার্সন দিতে পারবে, দিতে পারবে না। তো দ্যাটস ওয়াই এটা একটা হচ্ছে আপনাদের জন্য মানে অ্যানসারটা দিতে হবে অ্যাপ্রোপ্রিয়েট। আপনি এখন যদি বলেন যে স্যার এই কাজটা মনে হয় আমাকে শেখানো হয়নি, এগুলো বললে হবে? কিছু কিছু ব্যাপার আছে একটু মানে টেকনিক্যালি এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্টলি এটাকে ফেস করতে হবে। কোনো কিছু মনে করেন যে পার হচ্ছে না স্যার, এটা পেইড ভার্সনে হবে, এটা কি হবে পেইড ভার্সনে হবে। পেইড ভার্সন দেন, পেইড ভার্সন দেন কাজ করি। ডিজিটাল মার্কেটিং সেক্টরে প্রতিনিয়ত এগুলো আপডেট হয়। এটাকে আমরা শিখছিলাম মেইলচিম দিয়ে, এবং মেইলচিম প্রিমিয়াম হয়ে গেছে। এখন কি বিক্রি করতে দেয় না, সাবস্ক্রাইবার তো দূরে গেল, এখন তো সাবস্ক্রাইবার আসতেছে। কয়জন ফিল আপ করছেন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে? আমি এটা রিলোড দিই। আচ্ছা আচ্ছা, এই দেখেন রুমানা, আসমা, আকিবুল, রুহানুজ্জামান, রুবাব, আব্দুল, মেইলে তো এটা রিয়েল তো তারা দেয়নি। যদি রিয়েল দিত এবং এটা যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন যদি আমরা নিতাম, তখন ইমেলে সিঙ্গেল অপটিনের মাধ্যমে একটা ইমেল চলে যেত, এবং ওইটাকে আমরা অটোমেশন সিস্টেমে এখন সেটা আমরা আমাদের কিন্তু কাজ শেষ হয় নাই, কাজ এখনো বাকি আছে। এখন এই পুরো প্রসেসটাকে আমরা অটোমেটিক্যালি কিভাবে সফটওয়্যার কেন্দ্রিক করা যায়, আমাকে কিছু করতে হবে না। আমি জাস্ট ফাইনাল তৈরি করলাম, এখন লিড ম্যাগনেট তৈরি করলাম, লিড চলে আসবে। এখন হচ্ছে অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করব, যেটা আমাদেরকে এই যে এখানে বলা আছে। খেয়াল করেন আমাদের মোটামুটি এইখান থেকে কাজ শেষ। এই যে ক্রিয়েট ল্যান্ডিং পেজ, লিড ক্যাপচার ফর্ম, এটা ক্রিয়েট করছি। ডেভেলপ এর লিড ম্যাগনেট, এই যে লিড ম্যাগনেট কোনটা, এই যে ডাউনলোড করার জন্য যেটা বই তৈরি করলাম, যেটা এটা লিড ম্যাগনেট। লিড ম্যাগনেট হচ্ছে ম্যাগনেট মানে কি চুম্বক, মানে টানা, মানে কেন সে ফর্ম ফিল আপ করবে, কেন, ওয়াই, আপনার ইনফরমেশনটা কেন আপনি দিবেন। মানুষ কি পৃথিবীর সব থেকে মানে বড় সেলফিশ কে? মানুষ, পশু পাখি প্রাণীর থেকেও। কোন এই যে আপনারা এখানে আসছেন, অবশ্যই একটা স্বার্থ আছে, আছে না? প্রত্যেকটা কাজেরই একটা কি আছে, একটা সুস্থ মানুষের প্রত্যেকটা স্টেপেই স্বার্থ আছে। প্রত্যেকটা পদক্ষেপে কেন যাবে, কোথায় যাবে, কেন যাবে, ঢাকায় কেন যাবে, নিচে জব করে, স্বার্থ আছে। প্রত্যেকটা স্টেপের একটা কি আছে, স্বার্থ। তো সেম ভাবে আপনি যখন ইমেল নাম এটিএমই দিবেন, একটা স্বার্থ আছে। এখন কি স্বার্থ, সেটা ডিজিটাল মার্কেটার হিসেবে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে যে মানুষ কেন ফর্মটা ফিল আপ করবে। দ্যাট ইজ কল্ড ম্যাগনেট, চুম্বক, টেনে ধরা। ওকে, এখন আমি যদি এখানে একটা কি দিই, আমি দিলাম হচ্ছে ফ্রি ক্যানভা, হাউ টু গেট ফ্রি ক্যানভা। সবাই সাইন আপ করবে না যে গেট ইউর ক্যানভা প্রোফাইল, ফ্রি ডোমিনোসটি, যে এই লিঙ্কে ক্লিক করে মানে এই যে সাইন আপ করলে আপনি ফ্রিতে ডোমিনোসটি পাবেন, ফিল আপ করবে না। তো দ্যাট ইজ কল্ড লিড ম্যাগনেট, মনে রাখবে। ওকে, এখন আমাদের কিন্তু এই পর্যন্ত হয়ে গেছে। এবার সেটআপে সিআরএম সিস্টেম টু ম্যানেজ লিড, আমরা এই যে অলরেডি সেটআপ, এটা কিন্তু সিআরএম এর মধ্যে পড়ে, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার টুলস, যেখানে আমাদের ডাটাগুলো আসতেছে। আমরা চাইলে কিন্তু কি করতে পারি, ইন্ডিভিজুয়ালি এই ডাটাগুলোর প্রোফাইল তৈরি হয়ে গেছে একটা, দেখেন এই যে এখান থেকে দেখেন, এই যে ঢাকা ডিভিশন আমি যদি আমরা চাইলে এখান থেকে কি করতে পারি, তাকে হচ্ছে পুনরায় ইমেল সেন্ড করতে পারি, অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করতে পারি, আর সিকোয়েন্স সেট করতে পারি, ফর্মস, পার্সেস, এগুলো যাবতীয় এখান থেকে ম্যানেজ করা যাবে। দ্যাট ইজ কল্ড সিআরএম। ওকে, তাহলে সিআরএম এর ব্যাপারটা অলরেডি এখানে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। এগুলো স্ক্রিনশট তুলবেন, প্রত্যেকটারে কি তুলবেন। আচ্ছা, তারপর খেয়াল করেন আরেকটা কি ছিল, এই যে লাস্ট হচ্ছে ইন্টিগ্রেট এন্ড ইমেল অটোমেশন সিস্টেম। এইখানে অনেকে ভুল করবে, আমি জানি, একটু ফুল কনসেন্ট্রেট দেন কিভাবে করতে হয়। এইখানে খেয়াল করেন অটোমেট নামে একটা সেকশন আছে, কি আছে, অটোমেটে যাবেন।
এখানে অনেকগুলো আছে, অ্যাস, আরএসএস, রুলস এবং ভিজুয়াল অটোমেশন আছে। কি আছে? ভিজুয়াল অটোমেশন। এই ভিজুয়াল অটোমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে নিউ অটোমেশনে ক্লিক করবেন এবং এখানে অনেকগুলো বাই ডিফল্ট অটোমেশন সিস্টেম ইন্টিগ্রেট করা আছে। হ্যাঁ, যেমন সিগমেন্ট ইউর অডিয়েন্স, টিচ এ পডকাস্ট, প্রমোট ইউর অ্যালবাম, রাইজ মানি ফর ইউর অ্যালবাম, ঠিক আছে, রান এভারগ্রিন নিউজ লেটার, এখানে অনেকগুলো তৈরি করা আছে। তো এগুলো আপনি ক্লিক করলেও করতে পারেন, তবে আমি আপনাদেরকে স্ক্র্যাচ মানে শুরু থেকে দেখাবো, কিভাবে ক্রিয়েট করতে হয়। তো স্টার্ট ফ্রম স্ক্র্যাচ এ ক্লিক করবেন এবং এখানে দুটো একটা আছে চ্যাপ্টারে ক্লিক করা যায়, আবার আছে স্টার্ট বিল্ডিং ক্লিক করা যায়। তবে কি করব, এই ভিজুয়াল স্টার্ট বিল্ডিং এ ক্লিক করব এবং জয়েন এ ফর্মে ক্লিক করব এবং এখানে খেয়াল করেন জয়েন এ ফর্মে যখন আমরা ক্লিক করব এইখানে এই আলমামান নামে একটা প্রোফাইল পাবেন। এটা কেন? ওই যে আমি চেঞ্জ করে তৈরি করছি, মনে আছে আমার নামে যে তৈরি করলাম, মনে যে ল্যান্ডিং পেজের নামটা দিলাম। এবার আপনি যদি হচ্ছে ল্যান্ডিং পেজের নামটা না দেন, তখন এখানে বাই ডিফল্ট যে নামটা থাকবে সেই নামটা এখানে আপনারা দেখতে পাবেন। যেমন এখানে পার্টনার ল্যান্ডিং পেজ আছে, ওইটা কিন্তু পার্টনার ল্যান্ডিং পেজের মধ্যে পড়ে, তো সেটাও থাকবে। কিন্তু আপনি যদি এটা সিলেক্ট করেন তাহলে কিন্তু হবে না। কি করতে হবে? যে নামে আমি তৈরি করছি, সেভ করছিলাম সেটাই। তাহলে আমার কি করতে হবে, এই যেহেতু আমি ওই ল্যান্ডিং পেজে ওই ফর্মটাকে টার্গেট করে আমি হচ্ছে লিংক ম্যাগনেট তৈরি করছি, এই জন্য অটোমেশন সিস্টেমটা হবে ওই পেজকে টার্গেট করে। তাহলে আমরা কি করবো, আর্ম আমার এখানে সিলেক্ট করলাম এবং আমরা ওই পেজকে টার্গেট করে আমরা হচ্ছে একটা ইভেন্ট তৈরি করবো। কি করবো, আমরা যে অ্যাড ইভেন্টে যাব, শুরু হয়ে গেছে। প্রথমে হচ্ছে ইভেন্টে কি হবে, ওই ল্যান্ডিং পেজে মানুষ যাবে, যাওয়ার পরে কি হবে, এখান থেকে কন্ডিশন আমরা দিব। কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে যে যদি আমরা ইমেল সেন্ড করার পরে কেউ যদি ইমেলটা ওপেন করে তাহলে তারা হবে আমার সাবস্ক্রাইবার, আর যারা ওপেন করবে না তারা আমাদের সাবস্ক্রাইবার নয়। খুব সিম্পল একটা অটোমেশন সিস্টেম আমরা ইন্টিগ্রেট করব। আমরা কি করব, কন্ডিশনে যাওয়ার পরে এখান থেকে ইমেল ওপেনস নামে যে সেকশনটা আছে এইখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কত দিনের মধ্যে ওপেন করবে, কত, আমরা কিন্তু সব ইমেলকে ওপেন করি। ইমেল কি মানে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে ইমেল কিন্তু পরে ঘুম থেকে উঠে চেক করে, আমরা করি, আমরা হোয়াটসঅ্যাপ চেক করি, ইনস্টাগ্রাম চেক করি, এগুলো চেক করি। কিন্তু বেসিক্যালি দেখা যায় যে ওই ইউএসএ তে কারো যদি স্যালারিও বাড়ে, এগুলো ইমেলের মাধ্যমেই বাড়ে। কারো যদি প্রমোশন হয় ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। তবে ইমেলটা কতটা ভ্যালুয়েবল হবে কাজটিতে। ওকে, কারো যদি মনে করে যে জয়েনিং লেটার থেকে শুরু করে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে সবকিছুই ইমেল করবে। ওকে, এখন খেয়াল করেন আমি কন্ডিশন দিলাম হচ্ছে 2 থেকে 3 দিন, ধরুন 3 দিন দিলাম, যে 3 দিনের মধ্যে যদি আমার ইমেলটা ওপেন করে তাহলে তারা হবে আমার সাবস্ক্রাইবার, মানে তারা আমার ভিজিটর বা টার্গেটেড অডিয়েন্স। ওকে, তাহলে 3 ডেজ দেওয়ার পরে আমি যদি অ্যাড কন্ডিশনে ক্লিক করি এবং অ্যাড কন্ডিশনে ক্লিক করার পরে যে ওপেন চলে আসছে এবং এরা ইমেল যখন আমি সেন্ড করবো এটা দুটো অ্যাকশন করবে। একটা হচ্ছে হয় সেই ইমেলটা ওপেন করবে অথবা ওপেন করবে না, দুটো অপশন হবে না, ইয়েস অথবা নো। আচ্ছা, যদি ওপেন করে, এই যে ইয়েস যদি ওপেন করে তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে খেয়াল করেন এখানে মুভ টু সাবস্ক্রাইবার, সে আবার সাবস্ক্রাইবার হবে। কি করবেন এখানে, ইমেল সিকোয়েন্স, ডিলেস, কাস্টম ফিল্ড, অ্যাড অর রিমুভ ট্যাগ, আনসাবস্ক্রাইব, এগুলোতে ক্লিক করার দরকার নেই। কি করবেন, মুভ সাবস্ক্রাইবার, ক্লিক করার পরে এক্সিট দিস অটোমেশন এখানে অবশ্যই ক্লিক করতে হবে, মনে থাকবে এক্সিট দিস অটোমেশন, এখানে আমরা ক্লিক করব এবং অ্যাড অ্যাকশনে ক্লিক করব। এই দিকের কাজ শেষ। এবার নোতে যারা ক্লিক করবে, আর নোতে নো মানে কি, যারা ওপেন করবে না তাহলে কি হবে, তাদেরকে আনসাবস্ক্রাইবার হিসেবে আমরা রেখে দিব, কারণ এগুলো মিলিত। এটা কি, যারা ওপেন করবে না তাদেরকে আমরা কি ধরবো, মিলিত ধরবো না, তাই না? তাহলে কি করবো, ক্লাসে ক্লিক করবো, ক্লাসে ক্লিক করবো, এই যে আনসাবস্ক্রাইব, কি করবো, এই যে প্রত্যেকটা কাজ করতেছেন না, এই যে অ্যাড অ্যাকশনে ক্লিক করবেন, ইয়েস ক্লিক করবেন, দেখবেন খুব সুন্দর একটা অটোমেশন সিস্টেম তৈরি করলেন। এই যে এটা, এই এতটুকু যদি তৈরি করতে পারেন, এটা কি স্ক্রিনশট তুলতে হবে কি হবে না? তার মানে এটা এই যে তৈরি করলেন, করার পরে এখানে এন্ড অফ অটোমেশন, অটোমেশন সিস্টেমটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এবং এটা কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। কি করতে হবে, অ্যাক্টিভ করার জন্য কি করতে হবে, উপরের দিকে দেখেন এই যে ভিজুয়াল অটোমেশন 1, এখানে চাইলে নামটা চেঞ্জ করতে পারেন আপনারা।
আপনারা চেঞ্জ করতে পারেন। আপনারা দিতে পারেন যে হচ্ছে এনএসডি অ্যাসেসমেন্ট অটোমেশন 1 বা এনএসডি বা জব 1 জব 1 অথবা যে কোনো নিজের নামও দিতে পারেন বা যেটা আছে সেটাও রাখতে পারেন। স্ক্রিনশট তুলবেন কি তুলবেন না পারেন অবশ্যই ওটা অ্যাক্টিভ করলেন না? হ্যাঁ, অ্যাক্টিভ করার আগে একটা স্ক্রিনশট তুলবেন, অ্যাক্টিভ করার পরে আরেকটা তুলবেন। হ্যাঁ, এটা হচ্ছে 3। এবার এই যে অ্যাক্টিভ করে দিবেন এখান থেকে কি ছিল এটা অ্যাক্টিভেট কংগ্রাটস এই যে কংগ্রাচুলেশনস। হ্যাঁ, এটারও এই যে পেমেন্ট মেথড, এই যে দেখেন পেমেন্ট মেথড ছাড়া এটা কিন্তু সক্রিয় হবে না, কিন্তু কাজ করতে হবে। আপনারা আর কোনো কাজ নেই, এখন জাস্ট পেমেন্ট মেথড অ্যাড করলেই হয়ে যাবে। এখন বাইরে বলেন স্যার দেন পেমেন্ট মেথড, আমরা তো গরিব পেমেন্ট মেথড এখানে 1 বছরের জন্য 2 মাস ফ্রি ট্রায়াল আছে। মানে দরকার কি ক্যাসেলি কথা বলেন, আপনি যতটা সম্ভব দ্রুত এটা শেষ করার দরকার। ঠিক আছে, আমি আর প্রশ্ন করব। ওয়েট শেষ করি তারপরে করেন। কংগ্রেসটা আসার সঙ্গে সঙ্গে এটা কি তুলবে, এটা এসএস তুলবে, মনে থাকবে। তারপর হচ্ছে যখন হচ্ছে এই যে মেবি লেটারে ক্লিক করেন, এটা দরকার নেই এখন, আপনার কাজ কিন্তু অটোমেটিক সিস্টেম কিন্তু হয়ে গেল। ওকে, তার মানে আমাদের আরেকটা যে জব ছিল কোনটা ছিল, যে ইন্টিগ্রেটেড ইমেল অটোমেশন সিস্টেম। বাকি সব ঠিক। টেস্ট দ্য প্রসেস এন্ড কালেক্ট ফিডব্যাক। এখন আপনার কাজ যখন শেষ হয়ে যাবে অ্যাসেসরকে বলবেন যে স্যার আমার কাজ শেষ, আপনি এখন চেক করতে পারেন। আপনি এখন তো অ্যাসেসর এসে দেখবে, অ্যাসেসরকে লিংকটা তো কপি করে রাখছেন, অ্যাসেসর এগুলো দেখবে, ফিল আপ করে দেখবে যে সাবস্ক্রাইবার আসে কিনা, ঠিক আছে। অথবা হচ্ছে এখান থেকে হয়তো নিউ ট্যাব ওপেন করে রাখবেন, ওই যে সাবস্ক্রাইবার যেখানে আসতেছে। সাবস্ক্রাইবার আমরা অনেকে খুঁজে পাবেন না, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে দেখাচ্ছি কিভাবে খুঁজে পাবেন। গ্রোথে যাবেন, সাবস্ক্রাইবারে যাবেন, দেখেন অলরেডি আমাদের টোটাল 12টা সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, তো এইটা দেখলে তো মুগ্ধ হয়ে যাবে অ্যাসেসর যে না ডাটা আসতেছে। তো পরীক্ষা চলাকালীন সাবস্ক্রাইব করবে সবাই? আপনি নিজে করবেন, আপনি নিজে আপনি আলাদা আলাদা ইমেল লিখতে দিবেন, ইমেল দিয়ে করবে বাবা? ইমেল দিয়ে করা লাগবে, আপনি ইমেল একটা বানাই দিবেন। আপনার নাম দিয়ে ইমেল আমি যখন বানাই দিলাম না, আপনি তো বানাই দিবেন। আচ্ছা, এগুলো কিন্তু এখন কি করবে, অ্যান্সার কিন্তু চেক করবে, এগুলো প্রত্যেকটা স্টেপ চেক করবে আপনার এগুলো ফর্মটা কাজ করে কিনা, ডাউনলোড হচ্ছে কিনা, ঠিক আছে। তারপরে সেটিংস এ গিয়ে দেখবে যে আপনি কোনো ইনসেন্টিভ কোনো দিয়েছেন কিনা, ঠিক আছে। এগুলো কিন্তু চেক করবে, ইন্ডিভিজুয়ালি এগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে। এগুলো চেক করে তারপর হচ্ছে আর বাকি সবগুলো চেক করার পরে এই যে আপনাকে একটা ফিডব্যাক দিবেন যে আপনি কাজটা ভালো পারফর্ম করতে পারছেন কি পারেন নাই। ওকে, এবং হচ্ছে ফাইনালি যে কোশ্চেনটা ছিল সেটা কি ছিল, সেভ এন্ড সাবমিট ডকুমেন্ট। এই ডকুমেন্টগুলো ওই যে যেগুলো সেভ ফোল্ডারের মধ্যে গেলে ওগুলো অ্যাসেসরকে দিতে হয়, অ্যাসেসরকে একটা পেন ড্রাইভের মধ্যে দিতে হয়। 4টা জবে যখন শেষ হয়ে যাবে ওই যে নাম সহ ওইটা কাট করে তারা নিয়ে নেয়, তো চালাকি করে ওইটা একটা নমুনা রেখে দিবে ভিতরে সি ড্রাইভ বা অন্যান্য ড্রাইভের মধ্যে ভিতরে ওটা কাট করে না কপি করে রেখে দিবেন, ওটা ফিউচারের জন্য। আপনি যখন ট্রেনার হবেন আমরা স্টুডেন্টদেরকে দেখাবেন যে দিস ইজ মাই ক্লাস when completed the digital marketing for freelancing level 3, আপনি যখন এটা দেখাইতে পারবেন ফিউচারে, ঠিক আছে। তা অথবা কাজের নমুনা হিসেবে রাখলেন। স্যার অ্যাসেসর যদি আমাদের বলে ফাইল ওপেন করা সম্ভব কোনটা ফাইল ভিডিও ওপেন আল্লাহ অ্যাসেসর কিভাবে জানবে আপনি কোথায় রাখছেন? কথাবার্তা আমি এটা আপনার সাথে বুদ্ধি বলে দিলাম। আমি তাকে এখানে আইডেন্টিফাই টার্গেট অডিয়েন্স ডিফারেন্ট কাস্টমার পেন আবার কাট করে রাখেন না, এই কাজটা যদি পেন কাট করে অনেকে আবার চিন্তা করবে যে এটা মানে কাজের মনে একটা ধারা, অনেকে চিন্তা করতেছে যেমন আপনি না বুঝে এই কোশ্চেনটা করছেন, ওটা কিন্তু কাজের কোনো ধারার মধ্যে পড়ে। আমরা বলছি যে নিজের কাজটা রাখতে স্মৃতি হিসাবে হ্যাঁ সংরক্ষণ করে রাখবেন। দেখেন এখানে স্পেসিফিকেশনের মধ্যে যা যা করতে হচ্ছে আমরা কিন্তু সব পর্যায়ক্রমিক ভাবে করছি। এই জবের মধ্যে এমন কিছু নাই যে আমরা করিনি। ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ।